হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কিসে কোন অ্যাসিড থাকে। তো ভিনিগারে আমরা কি দেখতে পাই? ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড দেখতে পাই। কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কসে কী থাকে? কার্বনিক অ্যাসিড। পিঁপড়ের হুল, মৌমাছির হুলে কি থাকে? ফার্মিক অ্যাসিড। দেখো, পিঁপড়ে বা মৌমাছি এই যে সমস্ত পোকামাকড়গুলো আমাদের কামড় দেয়, কামড় দিলে আমাদের জ্বালা করে, এতে থাকে ফার্মিক অ্যাসিড। রিলেট কিভাবে করব? দেখো, মৌমাছি বা পিঁপড়ে এরা কি করে? ফট করে এসে আমাদের কামড় দেয়, কামড় দিয়ে কি চলে যায়? তো ফট করে এসে আমাদের কামড় দেয়, সেখান থেকে আমরা রিলেট করব ফার্মিক অ্যাসিড। ওকে, তাহলে পিঁপড়ের হলে কি থাকে? ফার্মিক অ্যাসিড। কোমল পানীয় কি থাকে? কার্বনিক অ্যাসিড। ভিনিগারেতে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, মাখন। মাখনে কি থাকে? বিউটারিক অ্যাসিড। দেখো, মাখন আমরা যেমন খাবার হিসেবে ব্যবহার করি, ঠিক তেমনই রূপচর্চা বা বিউটির কাজেও আমরা মাখন ব্যবহার করি। কিভাবে? মুখে যদি কোনো স্পট বা দাগ থাকে, সেই দাগটা তোলার জন্য মাখন ব্যবহার করা হয়। আর তোমার মুখে যদি দাগ না থাকে, তাহলে কি তোমার মুখটা সুন্দর হবে, তোমাকে আরও দেখতে সুন্দর লাগবে। তো মাখন বিউটির কাজে ব্যবহার, সেখান থেকে আমরা রিলেট করব বিউটারিক অ্যাসিড। আঙুর। আঙুরে কি থাকে? আঙুরে 3টে অ্যাসিড পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড, টার্টিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। এই কারণেই কখনো কখনো দেখবে যে কোনো কোশ্চেনে যে আঙুরে কোন অ্যাসিড বর্তমান, কখনো তুমি সাইট্রিক অ্যাসিড পাবে অ্যান্সার, কখনো তুমি টার্টিক পাবে, কখনো আবার ম্যালিক পাবে। ওকে, যেমন টমেটো। টমেটোয় কী কী অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে মাখন বিউটির কাজে ব্যবহার করা হয়, সেখান থেকে কী মনে রাখবো? যে মাখনে কী থাকে? বিউটারিক অ্যাসিড। আঙুরে কী থাকে? সাইট্রিক অ্যাসিড, টার্টিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। টমেটোয় কী থাকে? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড। নেক্সট, আমলকি। আমলকিতে কী অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। রিলেট কীভাবে করব? দেখো, আমলকি কি? আমলকি প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, যার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আমলকি খেলে আমাদের চুল ভালো থাকে, আমাদের স্কিন ভালো থাকে, আমাদের পেট ভালো থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, স্ট্রোকের মতো সম্ভাবনা কমে যায়। মানে আমলকি এমন একটি ফল যেটা খেলে আমরা একটা নয় একাধিক রোগ থেকে বাঁচতে পারি। মানে আমলকি আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল খাওয়া প্রয়োজন নিজেদেরকে সুস্থ রাখার জন্য। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমলকি আমাদের খাওয়া প্রয়োজন। সেখান থেকে আমরা কি মনে রাখবো? যে আমলকিতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট, পাকস্থলী। পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফ্যাট এবং সাবানে কি থাকে? ফ্যাট এবং সাবানের মধ্যে থাকে স্টিয়ারিক অ্যাসিড। লেবু বা আমের মধ্যে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। দেখো, রিলেট কিভাবে করব? লেবু। লেবু গাছ দেখেছি আমরা, আমাদের অনেকের বাড়িতেই লেবু গাছ আছে। তো আমরা লেবু গাছে কি দেখতে পাই? আমরা যেখানে আমাদের বাড়িতে লেবু গাছ লাগানো থাকে, সেখানে মায়েরা কী করে? যে উনানের যে ছাইটা থাকে, সেই ছাইটা ফেলে, সেই লেবু গাছের নিচে একটা ছাই গাদা বানায়, তাই না? কারণ কি? কারণ ছাইটা থাকলে লেবু গাছটা ভালো হবে। তো সেই ছাই থেকে রিলেট করব আমরা সাইট্রিক অ্যাসিড। অলিভ অয়েলে থাকে অলিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টিক অ্যাসিড। রিলেট কীভাবে করব? তেঁতুল কি? টক একটা ফল, আর তেঁতুল দেখলেই কি আমাদের জিভে জল চলে আসে। আর আমরা যখন তেঁতুল খাই, তখন কিভাবে খাই? শব্দ করি না, এরকম টাক টাক করে। তো সেখান থেকে আমরা রিলেট করব টার্টিক অ্যাসিড। ওকে, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। রিলেট কীভাবে করব? দই কেমন হয়? একটু নরম নরম ল্যাক ল্যাক টাইপের হয় না? তো সেখান থেকে রিলেট করব ল্যাকটিক অ্যাসিড। আপেল ও পাকা কলায় কি থাকে? ম্যালিক অ্যাসিড। রিলেট কিভাবে করব? দেখো, আপেল বা পাকা কলা কি? প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ। এই ফলগুলো খাওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন রেগুলার, বাট আমরা কিন্তু রেগুলার খেতে পারি না। কারণ কি? টাকা বা মানির অভাবে খেতে পারি না। কখন খাই আমরা? যখন অসুস্থ থাকি তখন খাই, বেশিরভাগ টাইমটাই, তাই না? তো মানির অভাবে আমরা খেতে পারি না, সেখান থেকে রিলেট করব ম্যালিক অ্যাসিড।